দর্শক, ঠিক এভাবেই তেল লয়ের সারা দেশস্থলের লঙ্কা কাণ্ড। কেউ কেউর মাথা ফাড়ি ফেলার, কেউ আবার রাগে ক্ষোভে বাইরর পেট্রোল পাম্প উত্তুন। দর্শক, সি প্লাস টিভির মধ্যাহ্নর ফেসবুক লাইভত অনারে স্বাগতম জানায় রায় আহমেদ হোসাইন। তেল এখন ব্যাপক পরিচিতজ্ঞ শব্দ। তেল শব্দ ও উনিবের ওয়ারে সগুত বায়ুডের গাড়ির দীর্ঘ সারি, চালকসকলের ভোগান্তি, গালাগালি, দীর্ঘ লাইনত অপেক্ষা করানোর পর তেল নলয়েরে ফিরানোর দৃশ্য। দর্শক, বিশ্বজুড়ে ইরান ইস্যু ও ইরান এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা সহ নানান কারণে তেল সংকট যেন বিশ্ব অর্থনীতিরে একেবারে ঘিরি ধরি। তবে আজ এই তেল লয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আর হাসে এসি আর ওনারে জানাবে চেষ্টা করি। প্রথমত, তেল মজুতকারী অলরে ধরাই দিতে সর্বোচ্চ 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করি বাংলাদেশ সরকার। অর্থাৎ অবৈধ মজুত ও পাচার রোধে এই সিদ্ধান্ত লই সরকার। এবং তারপরে অবৈধ মজুট ঠেকানোর লাই সরকার আবার চালু বৈতুজার ফুয়েল কার্ড, আর এই ফুয়েল কার্ড লইতুজারে লঙ্কা খান্ড বাজিকে গই সোয়াডাঙ্গাত মারামারি সংঘর্ষের মতো ঘটনা বইটি। তাছাড়া আন্তর্জাতিক বাজারত ব্র্যান্ড ক্রুডের দাম বাড়ি ব্যারেল প্রতি $116 ছাড়াই গেই, যা এই এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। তালয়ের নানান সমালোচনা, নানান আলোচনা এবং অবৈধ জ্বালানি মজুত ও পাচার প্রতিরোধে দেশজুড়ে কঠোর নজরদারি বাড়াই সরকার। ইরান ইস্যু ও মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারত জ্বালানি তেলের দাম অস্থিরতা তৈরি করি। তাছাড়া সারা দেশত ভিজিলেন্স টিম গঠন করি পেট্রোল পাম্প কিনত তদারকি বাড়ানো এবং নিয়োগ দেওয়াই ট্যাগ অফিসার। এবং চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকাত পেট্রোল পাম্পত তেল সংকট, ঘন্টার পর ঘন্টা তিয়ে তাহিয়েরও তেল নফার চালকল। দর্শক, শহরের বোধ পাম্পত তেল দিলিও বোধ পাম্প কিন্তু বন্ধ। তবে চট্টগ্রামের বেশিরভাগ উপজেলার নমিলের তেল পাম্প গিনুর কি অবস্থা, উপজেলার তেলের পাম্প গিনুর কি অবস্থা ইয়ে ওনারে জানাবে চেষ্টা করব। আর সহকর্মী বিভিন্ন উপজেলা তারার লগে আড়াল্লাই অপেক্ষা করে আড়ারে এই বিস্তারিত তথ্য জানাবেন না। আর একে একে তারার হাসে যাইম ফইলে দিয়ে আরা যাইম। আর সহকর্মী শোয়েবুর হাসে, শোয়েব আছে হাটাজারিত, এবং হাটাজারির পাম্প গিনুর কি অবস্থা আর এখানে ওনারে তার মাধ্যমে জানাবে চেষ্টা করব। আসলে ওনারা জানুন যে বিশ্বর মধ্যে এখন যে যুদ্ধ লাগের ইসরায়েল এবং যে আমেরিকার মধ্যে কারণ আসলে জ্বালানি তেলের যে সংকট সৃষ্টি হয়ে এবার কিন্তু আসলে বাংলাদেশে তো প্রচুর পরিমাণ প্রভাব পড়ছে। আর আছে উত্তর চট্টগ্রাম হাটাজারি উপজেলাত। আর সকালে তুন এন্ডা বিভিন্ন পেট্রোল পাম্প গিনের মধ্যে ঘুরে দেখিলাম আসলে যে পেট্রোল পাম্প গিন আসলে এন্ডা তেল দেন। আর আছে বর্তমানে আলাউল ফিলিং স্টেশন, আর সকালে গেলাম হাজি সিদ্দিক সদগর ফিলিং স্টেশন, এম আলম ফিলিং স্টেশন, এবং যে রিলায়েন্স শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের যিনি চেয়ারম্যান রাশেদ, সে রাশেদের ফিলিং স্টেশনের মধ্যে আরা গেলাম। তারা যতটুকু হতা হয়ে আরা জানিতে যে তারাতে যতটুকু পরিমাণ তেল মজুত আছে তারা আসলে ততটুকু পরিমাণ তেল গ্রাহক ও কলর মাঝে পৌঁছাই দেন। অনেক সময় দেখা যায় এখন আর আলাউল ফিলিং স্টেশনের যারা কর্মকর্তা কল আছে তারা হতা হলাম তারা হতে মাঝের মধ্যে আরা সপ্তাহে একবারও পাই, আবার মাঝের মধ্যে মাসে 2বারও পাই। যখন পর্যন্ত আরা তেল পায় ততক্ষণ পর্যন্ত আরা গ্রাহকগুলো দিই। অ্যান্ড আবার কিছু কিছু জায়গার মধ্যে দেখা যায় যে পদ্মা পাম ওয়েল বা অন্য যে কোম্পানির যে তেলর গাড়ি কিন যায় তারা আসলে সদ্যুস যায়, যারা ড্রাইভার এবং তার কর্মচারী সকল আছে তারা অসৎ উপায়ে আসলে তেলগিন বের করিয়ে খুচরা দোকানদারের হাতে আসলে বিক্রি করে দেয়। ওনারা জানেন গত হালিয়ে নাজিরহাট এলাকার মধ্যে এখন ফিলিং স্টেশনের মধ্যে ড্রাম ভর্তি তেল ভাই উপজেলা প্রশাসনে মোবাইল কোড পরিচালনা করছে হাটজারি উপজেলা প্রশাসনে। আর এবং উপজেলা প্রশাসনের যারা কর্মকর্তা কল আছে তারা হতা হইলাম তারা জানাই সরকারের যে নির্দেশনা আসিল প্রত্যেক পেট্রোল পাম্পের মধ্যে তারা আসলে ট্যাক অফিসার নিয়োগ দিয়ে তারা সবসময় তারা সমন্বয় করেন। এখনও পর্যন্ত আসলে আমরা সকালে দেখলাম বিভিন্ন পেট্রোল পাম্পের মধ্যে আসলে তেল দিয়ে এখন বিকাল টাইমের মধ্যে বন্ধ আছে, আবার সেই সন্ধ্যার টাইমের মধ্যে তারা আবার তেল দিব বলে আমরা জানাই। এবং হাটহাজারির যে একাম ব্যতিক্রমী বিষয় আছে ওনারা জানা রাখি যে পেট্রোল পাম্পগিন আছে তারা 500 টাকা 1000 টাকা পর্যন্ত তেল দিয়ে, এবং যদি অতিরিক্ত তারাতে যদি তেল মজুত তাহে দেয় তাহলে তারা পুরো টাঙ্কি মোটরসাইকেলও মানে টাঙ্কি ভর্তি তারা আসলে তেল দিয়ে বলে আর খবর আছে। এবং যারা বাইক আরোগ্য আছে তারা আমরা হতা হলাম তারা আসলে স্বীকার করছি। এবং কিছু কিছু পেট্রোল পাম্পর যারা কর্মচারী সকল আছে তার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে। মালিক পক্ষ হয়ে দিয়ে যাতে লাইন ধরিয়ে বিয়ে করে তেল লয় এন্ড এখনো যেন বৈষম্য নয়, কিন্তু যারা কর্মচারী সকল আছে তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যর সৃষ্টি করেন। এন্ড যারা নেতা কর্মী সকল আছে পরিচিত বা তাদের আত্মীয় স্বজন আছে তারা কিন্তু বেলাইন নিয়ে আইলে তারা তেল দিবে এমনও অভিযোগ পাগি। এবং উপজেলা প্রশাসন এবং ট্যাক অফিসার নিয়োগ দেওয়ার পর কিছুটা বলে
কমবে বলে আরা জানাই এবং উপজেলা প্রশাসনে যেন জানাই বিভিন্ন দোয়ান বা হন জায়গা যদি তেল মজুত তাহে দয় উপজেলা প্রশাসনও জানাবেলা এবং তারা সবসময় মোবাইল কোড পরিচালনা করে বিভিন্ন পেট্রোল পাম্প দোয়ানত মেদি এবং আবার কিছু কিছু অসাধু বাইকার যারা আছে তার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে তারা তেল বরিয়ারে সেই বোতলত মেদি ডালিয়ার আবার বারে বিক্রি করার কিংবা গরদ মেদি রাহিদের মজুত করার ইয়ানো আসলে আর হাসে অভিযোগ আছে তারপরেও সব মিলে এরা হাটহাজারির মধ্যে যতক্ষণ পর্যন্ত তেল আছে তারা দিবেলার চেষ্টা করে এই আসলে হাটহাজারিতুন যে পেট্রোল পাম্পর তেলর সর্বশেষ আপডেট দর্শক এতক্ষণ আড়ারে হাটহাজারিতুন জানার তেলর পাম্পগুলোর সর্বশেষ অবস্থা আর সহকর্মী সোয়াইব তার হাসতুন আরাজ দেন নিলাম যে হাটহাজারিত বোধ পাম্পত তেল দেয় এবং বোধ পাম্পত 500-1000 টিয়ার পর্যন্ত তেল দেয় আবার বোধ পাম্পত তেল নদের এ পর্যায়ে আরাজ জাইঙ্গু আর সহকর্মী দেশপ্রিয়া বড়ুয়ার হাসে তাই আছে লোহাগারাত এবং আরা তার হাসতুন জাইন্নম লোহাগারার পাম্পগিনুর কি অবস্থা দর্শক এই মুহূর্তে আছে লোহাগাড়া উপজেলা দিন যে ফিলিং স্টেশন আছে এই স্টেশনের মধ্যে আমরা দেখতে লাগবেন আর পিছনে কিন্তু মোটরসাইকেল কিন্তু সারি সারি ভাবে লাইন ধরে যে অক্টেনের সংকট সেই সংকটের কারণে কিন্তু প্রত্যেক পাম্পের মধ্যে কিন্তু এখন কিন্তু অক্টেন 5000 মাঝে মধ্যে 5000 মাঝে মধ্যে 5000 এরকমই কিন্তু বর্তমান অবস্থা দর্শক অনারা একটু আরা যারা এই যে মোটরসাইকেল লইয়ে না অক্টেন দীর্ঘ লাইন ধরিয়ে দাঁড়িয়ে থাকে ইতারার সাথে হতা হয়ে না ইতারার মুখতে যে কি পরিমাণ ইতারা ভোগান্তির শিকার এই বিষয়ে ওনার হাতে তুলে ধরলাম এই যে অক্টেন নামাইতে লাগবে ওনার এখন কিরকম সমস্যা একটু হন চাই সমস্যা মানে গাড়ি এমনি তো গাড়ি ইতারা ডিজাইন বই ইতারা তেল বইরানোর পরে আর ফোন দিবে দেরি মানুষের ঘর তুলে দিতে না পারে মানুষ জন বাইরে তো আর ঘর বেগুন বই থেকে আর গাড়ি দেখিও না গাড়ি বেগে লেন ধরা রে গাড়ি রাখি রাখি মানুষ আর দিয়ে দেশে তেল দিবে সে তাই গাড়ি যাবে হদের আবার মানে এই পর্যন্ত ওনারা হুবন মধ্যে ঘুরিয়ে নেয় এই পর্যন্ত এই কেরানিয়াটি তো শুরু করিয়ে ইন্দি সুনতি পর্যন্ত যা আছে বেগুলো দেশ যোগ্যতা না পাই এই সকালে দেয় সকাল 9টা হইতে বার হয়ে দেয় দর্শক এই যে শুনতে লাগবেন আরে যারা মোটরসাইকেল এনে সারি সারি ভাবে লাইন ধরেন অনেকে কিন্তু মোটরসাইকেল সিরিয়াল দিয়ে না যার তবে দর্শক ওনারা জানা রাখি এই যে অক্টেন গান অক্টেন কিন্তু হনমিককে এখন কিন্তু নমিলের যার কারণে কিন্তু এখন চাহিদাও বাড়ে গিয়ে গই দর্শক আর একটু আরো কিছু মানুষ হত হবে চেষ্টা করি মতো কি অবস্থা ওনারা অক্টেন খাইতে লাগবেন না অক্টেন তো নহার এখন আমরা তো সবসময় ঘুরি সেদিনকে তো ঘুরি গাড়ি এন দিলাম এন দিয়ে অবস্থা ওনারা যদি অক্টেন না ফাইলে ওনারা এই যে ব্যবসা বাণিজ্য যেই আছে চালাবেন কেন করে ওনারা চিন্তা করছে দিয়া বর্তমানে আমরা তো কিছু না পাই তাহলে তো তারা দিন বলে হর দর্শক ওনারা এতক্ষণ পর্যন্ত আরা এড়ে যারা এই যে ভোগান্তির শিকার অক্টেন অনলাইন যে মোটরসাইকেলের যাত্রী চালক কলে ইতারার বক্তব্য ওনারা শোনাই এখন যারা এই যে ফিলিং স্টেশন যারা দেখাশোনার মধ্যে আছে আরা ইতারার সাথে একটু হত হইম এ ধরনের সংকট তৈরি হওয়ার কি হারণ ইতারা তেল কিলে নদের না থাকিয়ে না নদের নাকি নথাকি নদের বিস্তারিত বিষয় গান তারার মুহূর্তে নেই ওনারা শোনাই আর ওনারা কিলে তেল নদতে লাগবে পাড়াতে যে পরিমাণ তেল আছে আর পাবলিক করে দিবে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করির কিন্তু দিন যে পাবলিক যে উচ্ছৃঙ্খলা করেন এগুলো আর তেল দিন অফার আগত প্রকাশ করি আর প্রশাসন যথেষ্ট সহযোগিতা করে ওরা আর সহযোগিতা করলে আর ওরা তেল দিই পাবলিক ওরা তেল দিই কিন্তু পরবর্তীতে পাবলিক আবার পরবর্তীতে হয় যারা আবারও তেল দিম পড়ে আর এইসব সিস্টেম আর ঘুরে নি পারে অফার কথা প্রকাশ করি আর এই মুহূর্তে আরো দেখি দিয়ে অনার পাম্প মোটরসাইকেল ব্যাট যার করি নাকি তেল নাই দিয়ে নদী লাগবেন নাকি অনার এখন প্রশাসনিক জটিলতার হারণ জটিলতার হারণ প্রশাসনিক ব্যক্তিক আছে অনার তেল নতে যেন আর বাজেট এত লিটার তেল বেশি তৈরি মাঝে দিনত বাজেট পুরানোর পর আর তেল নতুন দিন তেল আর দিতাম না পাবলিক করে হ্যাঁ এবার হালিয়া লাই আর আবার স্টক রাখিম যতদিন পর্যন্ত ডিফু তো মাল না হয় আর ততদিন পর্যন্ত আমি আর স্টক রাখা দিম ডিফু তো মাল চাইলে এবার ছাড় দিম আবার আজি ওনারা আজি আর দিতাম না আজ আর সকাল 9টা টন 2টা পর্যন্ত যত ছাড়ে দিই পাবলিক যত সহযোগিতা করি একখান মোটরসাইকেল লিটার পর্যন্ত 500 টাকা দিই যা দিন চাই দিই 500 টাকা দিই 200 টাকা দিই যা দিন চাই নোহা গাড়ি এবং কারটা রাইলে ওরা আর 1000 টাকা 500 টাকা তেল দিই দর্শক আরা এতক্ষণ পর্যন্ত অনারে এড়ে যারা কর্তৃপক্ষ আছে ইতার সাথে হতা হই না জিয়ান জানি থাকি ইতার উপর লিমিট আছে কি পরিমাণ ইতারা অক্টেন দিতে পারবি এর একটা লিমিট আছে যার কারণে ইতারা নির্দিষ্ট সময়ের পরবর্তীতে অক্টেন ইতারার পক্ষে দন সম্ভব নয় পরবর্তী দিন হলে কিন্তু ইতারা এই অক্টেন গুণ জমা রাখে তবে তার সাথে আরো হতা হই না ওনারা শুনলেন যে যেভাবে 200 400 500 এভাবে করে কিন্তু তারা সকালে একবার নির্দিষ্ট টাইম ধরে অক্টেন দিয়ে এবং যারা অক্টেন আইয়ের যে সমস্ত মোটরসাইকেল আইয়ের ইতারার উচ্ছৃঙ্খলতার হারও যায় না
অনেক সময় এটা তুমি পাম্পের মধ্যে বন্ধ রাখা পড়ে বলে আর জানাই ইয়ানাই আসিল আর হাতে সর্বশেষ C+TV লোহাগাড়া। দর্শক এতক্ষণ আর সহকর্মী দেশপ্রিয় বড়ুয়া লোহাগারাতুন জানার এডের পাম গিনুর সর্বশেষ অবস্থা এবং তার মাধ্যমে আর জানিত ফেরকি যে এডের বেশ কিছু পাম্পত তেল দেয় এবং তারার যে তেলর কোঠাই এন শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আর তেল দন বন্ধ করে দিয়ে এবং অকটেন ফেবেল্লাই মোটরসাইকেল চালক অকলর দীর্ঘ সারি। দর্শক এ পর্যায়ে আর জাইঙ্গো আর উত্তর চট্টগ্রামত এটা আছে আর সহকর্মী কামরুল ইসলাম দুলে এবং তার মাধ্যমে জানিবার চেষ্টা করব সীতাকুণ্ড উপজেলার তেলর পাম গিনুর কি অবস্থা এবং এর সর্বশেষ পরিস্থিতি। দর্শক C+TV লাইভ নিতে স্বাগত ওনারা যখন সারা দেশের নিতে তেল লই যে তেলসমাতিকেন চলের ইয়ানের ভাষাভাষী চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলাতে একই তেল নিয়ে তেলসমাতি চলের। ওনারা জানেন এই গত শনিবার দিন চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সীতাকুণ্ডের বেশ কয়েকখান পেট্রোল পাম্প নিয়ে এই অভিযান চালাই নে অন্য পেট্রোল পাম্প নিয়ে অনিয়ম নফা। তবে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি এলাকার নিয়ে এই ভাটিয়ারি ফিলিং স্টেশন নামে একখান পেট্রোল পাম্প নিয়ে এই অনিয়ম পাই এবং তারা হাতাত এবং রেস্টার নিয়ে অনিয়ম পাইবার পরে তারা গোপন করছে তেল প্রচুর তেল মজুত আছে মিথ্যা কথা কইবার কারণে তারা উপজেলা প্রশাসন প্রায় 50,000 টাকার মতো জরিমানা করছে। এই আর কান বিষয় জানাইলা কি ওনারা এই সীতাকুণ্ড উপজেলার যত দপ্তর আছে দপ্তরের অফিসার হলারে ইতিমধ্যে 26 খান পেট্রোল পাম্পের দায়িত্বে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দিয়ে যারা বিভিন্ন এই পেট্রোল পাম্প নিয়ে তদারকি করিব এবং সার্বক্ষণিক দায়িত্ব পালন করিব। তো আরা এখন এরা আজকে এখন মেয়ের এলাকা সোনারগাঁ পেট্রোল পাম্পত এরা ম্যানেজার কথা হয়েছে মেনটার তেলের অবস্থা কি, এটা তেল কিভাবে দিতে লাগবে ওনারা? আসসালামু আলাইকুম দর্শক যারা দেখবেন সবাইকে আমার ওনারা জানেন তেল ক্রাইসিস বই বিশ্বমিডির যুদ্ধ পরিস্থিতি সার্বিক পরিস্থিতির মাঝেও আরারে পদ গেলে যে পরিমাণ তেল দেয় বই বিশ্বমিডির যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের পরিস্থিতি খুব খারাপ আর বিভিন্ন কান্ট্রি মিলে তেল অলরেডি কি বিভিন্ন বন্ধ গিয়ে গই ইসল আর দেশত এখনো কি তেল চলের। তবে স্বাভাবিকভাবে মনে করেন আর তেল প্রয়োজন হলে দৈনিক অনর 18,000 আর মনে করেন 9,000 দের এই 9,000 আমি ব্যক্তি বন্ধন করি প্রত্যেক গাড়ির কি মনে করেন 50 লিটার 20 লিটার 100 লিটার ডিজেল এইভাবে দিই। আর অক্টেন কি মনে করেন পর্যাপ্ত নপাইলো যে পরিমাণ পাই যেদিন অ্যাম্বুলেন্স সরকারি অনর গাড়ি ঘোড়া আছে ইনুরে কি মোটামুটি 20 লিটার 30 লিটার পর্যাপ্ত পরিমাণ আড়া দিন যতক্ষণ তেল আছে অক্টেন 5,000 ইনশাল্লাহ সব লাইন ধরে অক্টেন তেল লর প্রত্যেক মোটরসাইকেল মিলিয়ে 100-200 করে কি 100-200 এভাবে তেল দিন যতক্ষণ তেল আছে এতক্ষণ কি ইনশাল্লাহ তেল দিন কোনো সমস্যা নেই। এবং সরকারি বিভিন্ন কর্মকর্তা হলো আইরে আর কি ডিপ দি চাই তেলের যে তেল ঠিক আছে কিনা মজুদ আছে কিনা ইনশাল্লাহ অনেক মজুদ নেই। একজনে 100 টাকা দিন কোনো সমস্যা আছে না? সমস্যা নেই ডেলি তেল দত্ত ডেলি তেল আই আসিদি সোনারগাঁ এখন সব দায়িত্ব আছে। আমার নাম মোহাম্মদ দিদার ইসলাম বিএন সোনারগাঁ তেল ফাইদি 4.5 লিটার 2 দিন আগে 4.5 লিটার অক্টেন ফাইদি 2 দিন আগে গত 2 দিন ধরে স্টিল আজ পর্যন্ত কোনো অক্টেন না ভাই। কিন্তু আরো প্রত্যেক মোটরসাইকেল 100 টাকা করে আর গাড়ি 100 টাকা করে দিন কারো দিতে 500 টাকা করে না। এখন আরো প্রশ্ন এনে সরকার আছে সরকার না বিবিসির আছে এই 4.5 লিটার অক্টেন দিয়ে কি আর কি 3 দিন চলন চাবো না আর তো বাদে ড্রাইভার তো দেখো না অবস্থা কেউ মারে আর দ্বিতীয় মার খায় অন্যান্য ভাবে চলবে না তেল স্টক করে মজুদ করার পাশে সম্ভব আর 100 টাকা 500 টাকা করে দ্বিতীয় আর মাঝে বোতলের সংকট নাই কেন বুঝিলে মানে 4.5 লিটার অক্টেন ভাই 2 দিন আগে আর ডিজেল ভাই দিয়ে আসিয়ে 9,000 লিটার কিন্তু আর চাহিদা এটা 36,000 কিন্তু আর ভাই 9,000 অক্টেন খালি গত 3 দিন ধরে আজ 1 লিটার অক্টেন না ভাই 4.5 লিটার অক্টেন ভাই অনারা দিনে কাজ করতে যায় প্রত্যেক আমার জন্য এটলিস্ট গাড়ি চলে গেলে অক্টেন জানতে ওনার প্রতি বিশেষ অনুরোধ সরকার আছে। সারা দেশের মতো যে তেল নিয়ে তেলসমাতি চলে শীঘ্রই আশা করি সোহারা হইবেন। দর্শক এতক্ষণ আরা আসছিলাম সীতাকুণ্ড উপজেলার যেতুন বিস্তারিত জানার আর সহকর্মী কামরুল ইসলাম দুলু এবং আরা তার মাধ্যমে জানিত ফেরগিয়ার পাম গিনুত 100-200 টিয়ার অক্টেন মোটরসাইকেল গিনুরে দেয় এবং কয়েকখান পাম্পত অভিযান চালায় একখান পাম্পত 50,000 টিয়া জরিমানা করি প্রশাসন এরকম তথ্য কিন্তু আরা তার মাধ্যমে জানিত ফেরগি। ধন্যবাদ তারে। এ পর্যায়ে আরা আবারও পূর্ব চট্টগ্রামতে শুন যেটা আর লাগে অপেক্ষা করে আর সহকর্মী জসিম আর সরাসরি দেখু বাঁশখালী
বলখালী আর বাঁশখালী উপজেলার যাইম যেটা আর সহকর্মী জসিমউদ্দিন আড়ালে অপেক্ষা করে আমি তার কাছে বিস্তারিত জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, এসি প্লাজা স্বাগতম। আমরা বর্তমানে এখন অবস্থান করে বাঁশখালীর একমাত্র তেল ডিলার আলমদিনা ফিলিং স্টেশন এবং মিয়ার বাজারে এটা আছে এবং পুরো বাংলাদেশের যে তেলের সংগঠন চলে বাঁশখালী তো কিন্তু মোটামুটি একটা দীর্ঘ লাইন দেখা যায়, হয়তো এখন একটু লাইন কমে গিয়েছে, আমরা একটু দেখানোর চেষ্টা করি। এখন এই ফিলিং স্টেশন এরা আরো মোটামুটি বুঝলাম আগে তারা চাহিদা আছে 7 লিটার পার ডে, এখন বর্তমানে 4,000 লিটার আনানোর পরেও কিন্তু তারা তেলের সংকট পাই যাবে, কিনলেই তারা এত তেল বেশিল এবং কি কারণে এগিনর একদম তেলের ইয়াল্লাই একটু কথা হয়, যারা গ্রাহক আছে গ্রাহকের একটু কথা হয়। আচ্ছা, মানে সাবর কারণে কি তারা হতা আন্তর্জাতিক সাবর কারণে আর তেল অতিরিক্ত আর তেল সংগ্রহ করে নিবার পিঠে আর তুলসীমিত আকারে তেল দেওয়া পড়বে, তারা এই এডিশন হওয়ার আনারে এখন আনারে বোধ 200 টাকা দিয়ে 200 টাকার পর বোধ তেল দেয়, এর বাইরে বোধ তেল নজর আর আর ভাবত তুলেছম শহর তুলেছম তুলে বেশি তারা আর মতো যা চায় তা দিত। এখন তারা বারবার হতো কি এই যুদ্ধের কারণে তেলের ঘাটতি হয়ে আর সীমিত আকারে তেল দেয় আর অতিরিক্ত আগে দিয়ে আর 4-3 তেল লইতাম, এখন আর এবার তেল লইতে পারে ফিরে আর বোধ 2,000 লিটার না 4,000 লিটার তেল এনে তারা ওদিন আর সীমিত আকারে আর 200 টাকা করে তেল দিন দিব, তারা আর দিল্লি করিলে আর উনি ইও আর 200 টাকা তেল দিব ইয়ে বলতাম আর কিছু কর্মচারী আছে ওগুলো একটু করে হতে হয় আসলে ও কিভাবে হ্যান্ডেল করে অনেক সিটিং হয়ে। আচ্ছা, আমরা এখন তো বলে তেলের সংকট চলে, ইয়ার আগে কেন দিচ্ছেন এখন জিনিসের দিন ভালো কেন হারে? আগে আমরা দৈনিক 800 থেকে 700 লিটার তেল সেল হতো, বর্তমানে বৈশ্বিক পরিস্থিতির কারণে দৈনিক 2,500 থেকে 3,000 বা 3,200 লিটার পর্যন্ত সেল হচ্ছে। একটা মোটরসাইকেলকে 200 টাকার তেল দেওয়ার পরেও এই 3,000 লিটার পরিমাণ দৈনিক সেল হয়ে যাচ্ছে। আমরা ওই জ্বালানি ডিপো থেকে পরিমিত পরিমাণে জ্বালানি পাচ্ছি না, বিধায় আমাদের এই পরিস্থিতিটা চালাতে হচ্ছে। পুলিশ ওদের যে দৈনিক কার্যক্রম পরিচালনার জন্য ওনারাই আসছিল। এটা আরেকটা জিনিস মোটামুটি অবৈধ গাড়ি আছে এগুলো ঘটনা প্রশাসন দিবেন না এই ঘটনা হ্যাঁ সত্য, অবৈধ গাড়ি যাদের গাড়ির ডকুমেন্ট নাই প্লাস নাম্বার প্লেট নাই এবং হেলমেট নাই তাদের জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখার জন্য দর্শক, বর্তমানে আর বাঁশখালীর লইয়ের যে সংকট অবস্থা আছে ইয়ে আমরা সার্বিক পরিস্থিতি দেখাইলাম। এখন বর্তমানে আর বাঁশখালীর যে আলমদিনা ফিলিং স্টেশন আছে এই ফিলিং স্টেশনের জসিমউদ্দিন শিখলাম। দর্শক, এতক্ষণ আর আসছিলাম বাঁশখালী উপজেলার এডের পামগিনুর বিস্তারিত জানাইলা আর সহকর্মী জসিমউদ্দিন, তার মাধ্যমে আরো জানিত ফেরগি এডিও একই অবস্থা সংকটাপন্ন অকটেন লেভেলে ভিড়গড়ের পামগিনুত মোটরসাইকেল হলকলে যেডে বোধকেও তেল ফার আবার বোধকেও তেল নফেরে ফিরিজন ফরের। দর্শক, এখন আর যাইমগু ফটিকছড়ি উপজেলা যেটা আছে আর সহকর্মী আনোয়ার হোসেন ফরিদ এবং তার মাধ্যমে জানিবার চেষ্টা করব ফটিকছড়ি উপজেলার তেলর পামগিনুর সর্বশেষ অবস্থা। তেল যেন সোনার হরিণ, অকটেল পেট্রোল প্রত্যেকখানে সংকট বুলি হর যারা ফিলিং স্টেশন আছে এই স্টেশনের যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা। প্রিয় দর্শক, ওনারা যুক্ত করি নাজিরার জনতা পেট্রোল পাম্প এলাকাতুন এটা চালকসকলে তেল না পাইরে খালি হাতে ফিরি জন ফরের এবং চালকসকলের অভিযোগ খোলা বাজারত তেল পাইলেও তারা পেট্রোল পাম্পত আইরি দীর্ঘ সময় লাইন ধরে থাকিলেও তারা পেট্রোল নফার। আর হতাশ হইলাম বেশ কিছু চালকসকল তারা কি হয় তারা বিশেষ করে অ্যাপসের মাধ্যমে জানিয়ে দিই আর এড়াইছি। এখন অ্যাপসের মাঝে সঠিক আপডেট সাথে সাথে দেওয়ার নোর এখন বেশিরভাগই যারা আছে তারা অ্যাপসের ভুল তথ্য পাওয়ার কারণে এখন আইরি আবার হয়রানির শিকার হই। যদি সাথে সাথে আপডেট দেওয়া হয় তাহলে মানুষ হয়রানির শিকার কম হয়। 40 মিনিট ধরে ইন্তজার করি মেদিরে জি নফল জি না আগে কতদিন পর্যন্ত এই অবস্থা ওনারা বোকান দিয়ে না বোকান্তি এবার তবে ইঁদুর আগতন লই রর কিন্তু আর বুঝুন নয় যে এখন যে ফার্মত তেল নাই কিন্তু বাইরে তেলিবে যায় হতুন মনে হয় বাইরের মেদিরে একটা ফার্মত মেদে আর তেল না পার কিন্তু বাইরে 200 নিয়ার ধরে 250 নিয়ার ধরে তেলিবে যার হতুন এবার 1.5 নেয়
এবার কি ফার্মের মাধ্যমে যার নাকি তারা সিন্ডিকেট করে রেখে ইয়ান কিন্তু একটু গিয়া গরম পড়বে তা আরও ফার্মের তেল না পারে কিন্তু বাইরের দেশে 200 নিয়া 180 নিয়া বিভিন্ন প্রাইসের রেট পার 250 নিয়া বেচার বলে কর গিয়ে পর্যন্ত তারা ভালো মতো পাট্রাম মাই তেল লই না পারে তেল লাই আইলে একবার আইলে 2-3 ঘন্টা সিটা গরম পরে আর মানে সহজ বহুত কষ্ট করে তেল লই বেলাই এখন তেল লাই বলে আর গাড়ি চলাই না পারে পাশাপাশি এখনও তেল লাই আসি কিছুক্ষণ আগে 15-20 মিনিট আগে তেল দিয়ে এসে দেখা যাচ্ছে তেল নাই এখন কি আছে ন আছে আরও নজানি তারা তেল না বলে ওর না আরও হঠাৎ করে গই তো এখন এগিন আসলে সত্য সম্মত অন্য পারি তো প্রতিটা মোটরসাইকেল বাই হল এবং গাড়ির যারা ড্রাইভার আছে তারা অনেক কষ্ট পার তেরলা বলি তোমার বিষয় করি সরকারের কাছে অনুরোধ জানার যাতে পেট্রোল পাম্পের মধ্যে তেল আইয়ে এনারাই সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করি একটা ফার্মের মধ্যে আছে তেল আমরা বিভিন্ন নিউজের মধ্যে দেখি যে 1 লিটারের মধ্যে 10,000-12 লিটার উত্তরে তেল পাওয়া যায় মানে 1000 লিটার আর মানে সরকার সঠিকভাবে যদি তদারকি করে আশা করি সিন্ডিকেটিং মানে ভাঙি দেবে মানে আমার মতে আর মানে প্রত্যেকটা ফার্মের মধ্যে আগে যেরকম তেল পাইতাম এখন এরকম তেল পাই সঠিকভাবে মানে তদারকির মাধ্যমে যদি ডিস্ট্রিবিউট করে একদিন তেল মানে এখন পর্যন্ত এরকম পরিস্থিতি নয় যে মানে এই পর্যায়ে যাইব বুঝলেন তো বিভিন্ন নিউজ মিডিয়াতে দেখি যে প্রচুর পরিমাণ জাঁচ আইয়ের মানে অন্তর্বর্তী সরকার যে মানে অর্ডার দিয়ে আইয়ের তেল খোলা বাজারে তোর তেল লইন না মানে 1-2 বার লইলাম দাম কত লই দাম মোটামুটি 15-20 টাকা বেশি লয় সমস্যা হারা দৈনিক ট্রেনের মাধ্যমে 4.5 দানি দিয়ে রাখা 1.5 লিটার তেল বেশি আরাতে সকালে 6টা তুলতি লই রাত্র 12টা পর্যন্ত আর 1.5 লিটার তেল বেশি না পারে এখন বর্তমানে 4.5 আনি আর ক্যাপচার করি না পারে তবে কিনলে প্রত্যেকখান গাড়ি আর জায়গা 3 বার ধরে লয় টাঙ্গি লই আর লোড করে লইলে আবার কিলানি তেরে এখন কিছু ফার কিয় না ফার এই এখন টাঙ্গির মধ্যে আর শর্ট পরে থাকে এই যে সমস্যা আর কিছু না যদি এরকম কোনো মানুষ থাকে কোনো বান্ধব থাকে একবার জায়গা 3 বার তারা যদি কোনো বিচার পাত্র দেয় তাহলে আবার ব্যাগ কোনো পাইব তেল নিন মন পজিটিভ পাবো তেল পাইব এই যে কথা আর কিছু নেই দৈনিক কত লিটার করে তেল দিতে লাগে আর দৈনিক খালি দিয়ে 300 টাকা হাতে দিয়ে 400 টাকা ধরে 400 টাকা নিন আর সারের মানে সার অনুমতি যাই আর দিন অনেক কি পরিমাণ আহরণ বা অনেক কি পরিমাণ মজুদ আছে এখন আরতে কোনো না আরতে ট্যাঙ্কের ক্ষমতা আছে প্রায় দারুণ ক্ষমতা এই 600 লিটার এগিয়ে আছে আর তার কোনো অপশন নেই টোটালি নেই আবার দিবেন আবার দিব যদি স্যার যদি কয় তাহলে স্যার মানে ইয়াদ দিব টিউন আপসের মধ্যে দিব কত দিব কোয়ালিটি দিব ও বাড়াতে দিব আর খালি তেল আনিলে খালি চালু করবো এখন কি মূল চাবিকাঠি টিএনও নিয়ন্ত্রণ করেন নাকি অন্য কোন সিন্ডিকেট নিয়ন্ত্রণ না স্যারের মাধ্যমে টিএনও স্যারের মাধ্যমে টিএনও নিয়ন্ত্রণ করে এটা তেল মজুদ আছে কিনা এখন আছে কিনা নাই যারা চালক বাইক কল আছে তারা তেলের লাই আইরি তেল নাফার এই আবার গাড়ি দাও সাইকেল চালক এবং যারা চালক বাইক কল আছে তারা তেলের লাই আইরি তেল নাফার এই আবার গাড়ি দাও দর্শক এতক্ষণ আর আসছিলাম ফটিকছড়ি উপজেলা যেহেতু আর সহকর্মী আনোয়ার হোসেন ফরিদে জানার এটার সর্বশেষ অবস্থা তার মাধ্যমে আরো জানি ফেরগি যে ফটিকছড়ি উপজেলার বেশ কিছু পামগিনু তেল পাওয়া গেলেও খোলা বাজার কিন্তু ঠিকই তেল পাওয়া যায় ইয়েনেইটাই আরে জানাবে চেষ্টা করিল এ পর্যায়ে আরা জেঙ্গুই দ্বীপ উপজেলার সন্দীপুর যেটা আছে আর সহকর্মী আসির ফয়সাল তার আগে হৈরাহি যারা আরারে সাইতেলেগন লাইভ সাইতেলেগন অনর উপজেলাত অনর এলাকাত এই তেল লয়ের কি সংকট কিংবা অনেক কতটুক ভোগান্তির আসন তেল লয়ের অনর মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক আপনাদের সবাইকে সি প্লাস টের ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বাংলাদেশ জুড়ে যে তেল ও ডিজেলের সংকট দেখা দিয়েছিল সেই সংকট কিন্তু সন্দ্বীপে এসে পড়েছে। আমরা যতটুকু তেল দোকানে ঘুরে দেখেছি কোনো দোকানেই তেল পাওয়া যাচ্ছে না, কিছু কিছু দোকানে তেল এসেছে তবে পর্যাপ্ত পরিমাণে তেল আসেনি বলে আমাদেরকে দোকানদাররা জানিয়েছেন। সন্দ্বীপে যারা বাইক চালক এবং মোটরসাইকেল থেকে শুরু করে বিভিন্ন যানবাহন রয়েছে যারা চালকরা রয়েছেন তারা জানিয়েছেন যে তারা তেলের কারণেই কিন্তু গাড়ি চালাতে পারছেন না এবং এই সংকট কখন কাটবে সে নিয়েও তো আশা রয়েছে। সুতরাং সন্দ্বীপে যতটুকু আমরা তথ্য পেয়েছি যে সন্দ্বীপে কিছু কিছু দোকানে 100 থেকে 150 লিটার তেল এসেছে, তবে এই তেল দিয়েই পুরো সন্দ্বীপ জুড়ে কিন্তু যে চাহিদা সেই চাহিদা পূরণ হবে না বলে আমাদেরকে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দর্শক, এতক্ষণ আরা আসছিলাম সন্দ্বীপ উপজেলার এডের সর্বশেষ তথ্য আরার জানার আরার সহকর্মী আসির ফয়সাল। এডিও তেলুর সংকট একেবারে ঘিরিদর গিয়ে দ্বীপ জেলার মানুষ গিনুরে হাহাকার তেল বেললেই এখন আর আবারও জেঙ্গুই পূর্ব চট্টগ্রামত বোয়ালখালী উপজেলা যেটা আছে আর সহকর্মী ইয়াসিন চৌধুরী আর তার হাসে জাইনুম বোয়ালখালী উপজেলার পামগিনুর সর্বশেষ অবস্থা। বর্তমানে বোয়ালখালী উপজেলার মেজে আর একমাত্র পেট্রোল পাম্প শরাফত এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনের মেজে আছি। ওনারা দেখতে লাগুন সারা বাংলাদেশের মেজে যে জ্বালানি তেলের সংকট আছে তদ্রুপ বোয়ালখালীতে এই সংকটের প্রভাব পড়ছি। আরা দেখি বোয়ালখালীর মেজে এই বিশেষ করে মোটরসাইকেলের যারা এই চালক আছে তারা ভোগান্তি সবচেয়ে বেশি। প্রতিদিন যেভাবে তেল দেয় আর এই পেট্রোল পাম্পের কর্তৃপক্ষ হই যে সকাল 9টার তুলনায় 10টা পর্যন্ত তেল দেয়, তবে তেলের মজুদ থাকা সাপেক্ষে। আরা দেখি বোয়ালখালীর বেজে প্রত্যেকটি মোটরসাইকেল গ্রাহক করে 200 টাকা করেই তেল দেয়। তেল সাপ্লাই করি অনেক বিশৃঙ্খলায় সরকারি যেভাবে নিয়ম টেক অফিসের ওর দায়িত্ব ও পালন করে মাঝে মধ্যে অ্যাসিলেন্ট মহোদয় আইয়ারে তদারকি করি চেক করি স্যার এই পর্যন্ত আর তেল মোটামুটি গাড়ির সাপ্লাই অব্যাহত রাখে। মোটরসাইকেল 200 টাকা। ফার্মর সংকট একমাত্র কারণ আরো সাধারণ কিছু সাধুবাদ পাবলিক আছে। এই পাবলিকে কি করে তেলের টাঙ্গি লুট করে দিয়ে গরজ যায় আনলোড করে আবার তেল লই যাই। অনেক মানুষ আছে শুধু ব্যবসা করে, অনেকে টাকাত বাজে গিয়ে বাড়তি তেল দিয়ে বাড়তি দাম দিয়ে 200 টাকা 220 টাকা দিয়ে তেল বেচে এরকম প্রমাণ আছে। আর অনেকের গরমে যে 20 লিটার 30 লিটার বলে জমা আছে অলরেডি অনেক বাইকার আছে যারা বাইক চালায়, যারা এই ব্যবসা করি পেলে অর্থা ওই অসাধু মানুষ সকল এই হামিন করেন। এই যদি প্রশাসন যদি একটু তদন্ত করে যদি বাইর করতে পারে তাহলে তেলের সংকট কিছুটা কমিয়ে আসবো। তেলের বাংলাদেশের তেলের 200 টাকার ধরা তেল ভাই 200 টাকার তেল দিয়ে আর কিজুম তারা সর্বস্থানের মাঝে আর নিয়ে জমলো তেলে আর সময় আর তেল না পারে তো সেই আর তো দীর্ঘক্ষণ লাইন ধরিয়ে আর তো 200 টাকার ধরা তেল 200 টাকা তো আর বেশি তেল না দেন। অনেক সময় ফার্ম বন্ধ থাকে আর লাইনের ধরে আর তেল নাই বলে হয় ফার্ম বন্ধ আর এই পেট্রোল পাম্প ছাড়াও বোয়ালখালীর মেজে আরো খুচরা কিছু দোকান আছে যাদের মেজে বলতে গেলে তেল সরবরাহ খুবই বন্ধ এবং আর গ্রাহক যারা আছে মোটরসাইকেল আরোহী তারা জানাই দেয় অনেকেই তেলের অভাবে গাড়ি ঘরের মেজে বন্ধ হয়ে লেখি এবং অনেকেই আছে মাছ পতল মেজে গাড়ি আটকি থাকি না এই গাড়ি গেন বিভিন্ন গ্যারেজের মেজে ঢুকে লেখি। তারা আসিলাম বোয়ালখালী উপজেলা যেটার সর্বশেষ অবস্থা আরারে জানাইল আর সহকর্মী ইয়াসিন চৌধুরী তার মাধ্যমে আরা জানিত ফেরকি যে বোয়ালখালীর বেশ কিছু পাম্পত তেল দিলেও আবার বেশ কিছু পাম্পত তেল নদের, তবে যেডাই তেল ফাজার এডেই বাইক চালক অকলর দীর্ঘ সারি দীর্ঘ লাইনত অপেক্ষার পর বোধজনত আবার ফিরন ফরের একেবারে হালিয়াতে অর্থাৎ তেল নফের বোধকে আবার মোটরসাইকেল টানি টানি লই যার বোধকে আবার 200 টাকা তেল ফার জিন তার মোটরসাইকেল চলে বেললাই একেবারে অনুপযুক্ত। তারপরও এই তেল সংকটের কারণে বোধকেও দীর্ঘ লাইনত অপেক্ষা করি যার এই তেল বেললাই। তেল সংকট যখন চরম বিপর্যস্ত তখন সাধারণ যারা চালক আছে মোটরসাইকেল কিংবা অকটেন চালিত যে গাড়ি কিনা আছে তারার অবস্থা একেবারে সংকটাপন্ন। ইয়েন পুরো বাংলাদেশের চিত্র, তবে আর চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে যে উপজেলা কিনা আছে প্রত্যেক উপজেলার চিত্র কিন্তু একেবারে একই সূত্রে গাথা, অর্থাৎ একই মুদ্রার এপিটোপিট। কারণ ব্যাক পাম্পুতি তারা যারা পাম্পর যারা মালিক আছে তারা হর যে পাম্পত তেল ফুসিলি কিন্তু তারা তেল দিতে পারে। আবার বোধকের অভিযোগ পাম্পত তেল ফুসিবের আগেই বোধকে আবার এই তেল লয়ের গড়ের লঙ্কা হান্ড আবার এই তেল লয়ের বোধকে মজুদদারির ব্যবসা করানোর ফলে সংকট জিয়েন বাস্তবিক পক্ষে জিয়েন সংকট ইয়েন কিন্তু আরও তীব্র আকার ধারণ করে, যার খেসারত দনফরের চালক সহ যারা ভুক্তভোগী আছে তারা তুন শুধু যে মোটরসাইকেল চালক অকলে এই সংকট পোহার তা কিন্তু ন, বোধ ডিজেল চালিত বোধ মেশিনারিজ আছে যিন কারখানার জড়িত ওই কারখানার মালিককল পর্যন্ত বর্তমানে এই সংকটাপন্ন। কারণ বোধমিক্য অকটেন একেবারেই ফানজর আবার বোধমিক্য অকটেন ফাজেলও তা প্রয়োজনের তুলনায় একেবারে সীমিত। ফলে এই সংকট একেবারে চট্টগ্রামের অর্থনীতিরে গিরিদর্গী হওয়া যায়। বোধকে অভিযোগ করে হওয়ার যে এই তেল সংকট
চলমান এই তেল সংকট এখন চরম পর্যায়ে পৌঁছে গিয়ে যে তেলুর যে একখান সংকট যদি আর কয়েকদিন চলতে দেয় হয়তো বা বহুত ব্যবসা বাণিজ্য বহুত কারখানা বন্ধ হয়ে যাব। আবার আরা বহুত মন্তব্যের মাধ্যমে গত কয়েকদিনে জানিবার চেষ্টা করিলাম বহুত আর যে নিউজ গিন করি তার মধ্যে উড়িয়ে আসি বহুত মোটরসাইকেল চালক হর তারা এই সংকট যদি চলতে থাকে তাহলে তারা তো আর মোটরসাইকেল চালানো করিব এই তেল ছাড়া যে গাড়ি কিন আগে চলে আসি গরুর গাড়ি ইনুত ফ্রিজম করিব নয়তো বা 2 চাকার যেই ফার্মপোর সাইকেল আছে দিয়ে তারার যে যাত্রাপথর যে বাহন কিন্তু তারা চলন করিব। পাশাপাশি এখন যে তেলর সংকট কিন্তু বিপুল পরিমাণ অর্থাৎ ব্যাপক আকার ধারণ করি বলি আর তা ভ্যাকেনের মাধ্যমে আরা জানিতে পারি। এখন আরা জেঙ্গই আর সহকর্মী রাঙ্গুনিয়াত আছে আর সহকর্মী জগনুল হুদা তার হাতে জানবে চেষ্টা করব রাঙ্গুনিয়ার সর্বশেষ পরিস্থিতি কি এবং পামগিনুর অবস্থা কেন। দর্শক অনারার ভিডিও স্বাগত জানাই। আই আছে এখন বর্তমানে রাঙ্গুনি উপজেলা সদরের ইসাহালি এলাকার একান তেল বিক্রি প্রতিষ্ঠান মেজি ওনারা দেখতে লাগুন আর পিছনে তেলের দোকান বন্ধ এবং এন্ডে অক্টেন নাই এরিমে একান তারা লাহান তেল বিক্রি প্রতিষ্ঠান এবং আর দুও পেট্রোল পাম্প আছে। দর্শক ওনারা এত কোন নুন আসলে ক্রেতা হল কি পরিমাণ ভোগান্তিতে আছে, তবে বিক্রেতা হল আসলে ক্যামেরার সামনে কথা হয়তো নচাইলেও তারার অভিযোগত দেয় একজন ক্রেতা তারার পরিমাণত আসলে বেশি পরিমাণ তেল কিনিয়ারে বড় বাড়ির মেঝে মজুত করে রাখেন, যার কারণে টোকেন দিয়ে তারা তেল বিক্রি করে বলে আর জানাই এবং তারার হাতে যে পর্যাপ্ত চাহিদা আছে তেলের লাই এই দর্শক আর সহকর্মী জগলুল হুদা রাঙ্গুনিয়ার সর্বশেষ পরিস্থিতি জানার তার রাঙ্গুনিয়ার পাম্পগিনুত একই অবস্থা বোধ চালক হলে মোটরসাইকেল চালক হলে অপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা কিন্তু তেল নফার। আর এই সংকট চট্টগ্রামের বেশ কিছু উপজেলাত এবং চট্টগ্রাম শহরেরও বোধ পাম্পত ৫,০০০ তেল এবং যা ৫,০০০ এডে বাইকার অকলর কিংবা চালকলর দীর্ঘ সারি। দর্শক আর ওনারা জানাবে চেষ্টা করছিলাম এই চলমান তেল সংকটে শহরসারি উপজেলার পামগিনুর কি অবস্থা এবং এদের সার্বিক পরিস্থিতি অনাল্লাই দেখা হইবা আবারও ঠিক রাত 11টায় C+ টিভির গরম গরম খবরত। ততক্ষণ ব্যাকে ভালো থাকবেন আর C+ টিভির ওয়ারাই থাকবেন। তবে অনর এলাকা তেলুর এই সংকটে কি অবস্থা অনর ভোগান্তির হারঙ্গিন কিভাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।